নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বানাবো ডিমের চপ। প্রথমেই নিয়ে নিয়েছি ডিম ও আলু, সাথে নিয়েছি কোচানো পেঁয়াজ, কোচানো টমেটো ও কাঁচা লঙ্কা, সাথে নিয়েছি একটা অর্ধেক লেবু। এবার মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, একটা এলাচ, লবঙ্গ, দারচিনি, বিট নুন, চাট মশলা, আর নিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা। এই গোটা মশলাগুলো দিয়ে একটা আমি ভাজা মশলা বানাবো। চলুন তাহলে এবার ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি আলু ও ডিমটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আলু ডিমটা সেদ্ধ হোক, তার পাশে পাশে আমি ভাজা মশলাটা বানিয়ে নেব। চলুন দেখতে থাকুন। প্রথমেই আমি ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হলেই এবার দেব দারচিনি, এলাচ ও লবঙ্গ। দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব গোটা ধনে ও গোটা জিরে। গোটা ধনে ও গোটা জিরে দেওয়ার পরে হালকা একটু ভাজা করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একটু হালকা ঠান্ডা হলেই আমি এটা শিলের উপরে দিয়ে বেটে নেব। দেখুন আমি শিলের উপরে দিয়ে দিয়েছি। এবার আমি বেটে নেব এই মশলাটা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আমার সম্পূর্ণ মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখবো মশলাটা। আর এদিকে আমার ডিম আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ডিম আর আলুটার আমি খোসাটা ছাড়িয়ে নেব। এইদিকে আমার ডিম আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। ডিমগুলো অর্ধেক করে নেব ও আলুটা গ্রেট করে নেব। আলুটা গ্রেট না করে দিলেও অসুবিধা হয় না, কিন্তু আমি গ্রেট করে দেব। আমার এদিকে ডিমগুলো অর্ধেক করা হয়ে গেছে ও আলুটাও গ্রেট করা হয়ে গেছে। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করে দেওয়া যাক। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেলও দিয়ে দিলাম। তেলটাও আমার গরম হয়ে এসছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা টমেটো, কুচিয়ে রাখা লঙ্কাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। টমেটোটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই কারণে আমি সামান্য পরিমাণ নুন দেব। আমি নুনটা একবারেই দিয়ে দিচ্ছি, আপনারা নুনটা দুবারেও দিতে পারেন, নুন বেশি কমের ব্যাপার আছে। এবার আমি বেটে রাখা আদা বাটাটা দিয়ে দিচ্ছি, সাথে লঙ্কা বাটাটাও দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে আসলে গ্রেট করে রাখা আলুটা এই মুহূর্তেই দিয়ে দেবো। এখন আলুটা দিয়ে দিলে তাহলে আলুটার মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন আলুটার মধ্যে ভালোভাবে মশলাটা মিশে যায়। এবার দেখুন আমি যে লেবুটা নিয়েছি সেই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আপনার লেবুর বদলে আপনাদের বাড়িতে যদি আমচুর পাউডার থাকে আমচুর পাউডারটাও দিতে পারেন। আমার আমচুর পাউডার ছিল না বলে আমি লেবুটা ব্যবহার করলাম। পুরোটাই লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। লেবুর রসটা যে টেনে আসবে, আমরা আগে থেকে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। আমি ভাজা মশলাটা এখানে বেশি পরিমাণ ইউজ করিনি, আমি 1.5 চামচ থেকে 1 চামচ মতো ইউজ করি, ছোটো চামচের। ও সামান্য পরিমাণ বিট নুনও আমি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছিলাম চাট মশলা।
এই মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার আলুর স্টাফিংসটা অনেকটাই রেডি হয়ে এসছে, এবার আমি নামিয়ে ফেলবো। আলু স্টাফিংসটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, একটু ছড়িয়ে দিয়েছি যেন ঠান্ডা হয়ে যাক, কারণ হয়তো আমি এটাতে হাত দিতে পারবো না, ডিমের মধ্যেও দিতে পারবো না। এবার আমি একটা পাত্রে একটা ডিম নিয়েছি, আমার বেশি দিয়ে যেহেতু অল্পই ডিমের চপ করবো তার জন্য অল্পই নিয়েছি। সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ডিমটা গুলিয়ে নেব, আর সাথে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম। এবার আমি আলুগুলো নিয়ে মানে আলুর যে স্টাফিংসটা করেছি সেটা নিয়ে নেব, ও একটা করে অর্ধেক ডিম নিয়ে নেব, ডিমের ওপর থেকে কুসুমের ওপর থেকে ও ডিমের পেছন থেকে একটু ভালো করে দিয়ে দেবো। দেখুন আমার আলুটা ভালো করে ডিমের মধ্যে লাগানো হয়ে গেছে। এবার আমি যে ডিমের ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ও ব্রেড গামের মধ্যে দিয়ে দেবো। ভালো করে ব্রেড গামটা মাখিয়ে নেব ও আমি ডাবল কোটিং করবো। সিঙ্গেল কোটিং করলে নরম হয়ে যাবে, যে কারণে একটু মুচমুচে করার জন্য আমাকে ডাবল কোটিং করতে হবে। আমার একটা কোটিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আবার একবার ডিমের ব্যাটার ও ব্রেড গামের মধ্যে কোটিং করে নেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে করছি। দেখুন আমার ডবল কোটিং করা হয়ে গেছে। এবার আমি উপরে লেগে থাকা হালকা করে ব্রেড গামগুলো আমি সবকটা ভালো করে ছাড়িয়ে আমি অন্য পাত্রে তুলে নেব। আমি প্রথম ডিমের চপটা আমি অন্য পাত্রে রেখে দিয়েছি, এবার একে একে আমি সব ডিমের চপগুলো বানিয়ে নেব। দেখুন আমার সমস্ত ডিমের চপগুলো হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে নিয়ে গিয়ে সবকটা তেলে ভেজে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি একে একে চপগুলো ছেড়ে দেবো। দেখুন আমার তেলটা গরম হয়ে গেল, আমি একে একে চপগুলো ছেড়ে দিচ্ছি। আমি একে একে দুটো কি তিনটে করে আমি ভাজছি। দেখুন আমার ভাজা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ ভাজার জন্য সবকটা উল্টে দিচ্ছি। আমার চপগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন কালারগুলো চলে এসছে। এবার আমি একে একে সব তুলে নেব। আর প্রথমে এক ধাপে ভাজা হয়ে গেছে, আর কটা বাকি ছিল সেগুলো ভাজা করে নিয়ে আপনাদেরকে একেবারে দেখাচ্ছি। দেখুন আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এভাবে বানিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।